সম্মানিত ভিউয়ার্স, ভূমি সংস্কার বোর্ড এর এক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ৩ এপ্রিল ২০২৪, যেখানে আপনারা অনলাইনের মাধ্যমে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। খুবই একটি সুন্দর সার্কুলার। আবেদন শুরু কবে, আবেদন শেষ কবে, আবেদন করতে গিয়ে আপনার কী কী যোগ্যতা প্রয়োজন পড়বে, আবেদন বাবদ আপনার কত টাকা পরিশোধ করতে হবে, এই ভিডিওতে A to Z আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অনলাইনে আবেদনের ঠিকানা আছে lrb.teletalk.com/bd। এই ঠিকানা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। ভূমি সংস্কার বোর্ডের নিয়োগ বিধি ও সরকারের প্রচলিত ও সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুসরণপূর্বক ভূমি সংস্কার বোর্ড ও বোর্ডের আওতাধীন বিভাগীয় উপভূমি সংস্কার কমিশনার কার্যালয়সমূহ জন্য নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ যে প্রথম পদটি নিয়ে আলোচনা করব, পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী। ৮,২০০ হতে ৮,২৫০ হতে ২০,০১০ টাকা। গ্রেড ২০তম, একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে আবেদন করা যাবে। যে সকল জেলা ব্যতীত আবেদন করতে পারবেন অর্থাৎ হচ্ছে নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নওগাঁ, বগুড়া, রংপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা এবং বরিশাল জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী পদে, অফিস সহায়ক পদে। অফিস সহায়ক ৮,২৫০ হাতে ২০,০১০ টাকা। গ্রেড ২০তম, জাতীয় বেতন স্কেল ২০১৫। এখানে ৩ জন লোক নিয়োগ করা হবে। অর্থাৎ ভূমি সংস্কার বোর্ড প্রধান কার্যালয় ২টি পদ, উপভূমি সংস্কার কমিশনার কার্যালয় ১টি পদ, সর্বমোট ৩টি পদ আছে অফিস সহায়ক পদে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয় প্রার্থী। কম্পিউটার অপারেটর ১১ হতে ২৬,৫৯০ টাকা। ১৩তম গ্রেড, একজন লোক নিয়োগ করা হবে ভূমি সংস্কার বোর্ড প্রধান কার্যালয়ে। শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সময়ের ডিগ্রি। কম্পিউটারের দক্ষতার ক্ষেত্রে আছে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ গতি থাকলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর পদে, ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার পদে, রেকর্ড কিপার পদে, অফিস সহায়ক পদে, যে সকল জেলা প্রার্থীগণ ব্যতীত নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা, নাটোর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী এবং পিরোজপুর জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী। এসএসসি, এইচএসসি, স্নাতক সম্মান পাশে। ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর ১০,২০০ হতে ২৪,৬৮০ টাকা। একজন লোক নিয়োগ করা হবে। এখানে যে বিভাগে নিয়োগ করা হবে বিভাগীয় উপভূমি সংস্কার কমিশনার কার্যালয়ে। শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে স্নাতক পাস এবং কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে দক্ষতা, ৬০ লিপিতে গতি বাংলা ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৩৭ শব্দ। কম্পিউটার গতি হচ্ছে বাংলা ২৫ শব্দ, ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে। রেকর্ড কিপার ৯,৩০০ হতে ২২,৪৯০ টাকা। জাতীয় বেতন স্কেল ২০১৫। গ্রেড ১৬, অর্থাৎ ২ জন লোক নিয়োগ করা হবে ভূমি সংস্কার প্রধান কার্যালয়। শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস এবং তৎসঙ্গে অভিজ্ঞতা থাকতে হবে এমএস ওয়ার্ড ও এক্সেল। কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকলে আপনারা রেকর্ড কিপার পদে আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয় প্রার্থী। অর্থাৎ প্রার্থীর বয়স হচ্ছে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ১ এপ্রিল ২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হচ্ছে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত। তবে ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। অনলাইনে পরীক্ষা অংশ ইচ্ছুক প্রার্থীগণ অনলাইনে আবেদন করবেন, যার ঠিকানা হচ্ছে lrb.teletalk.com/bd। এই ঠিকানা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ ও সময় আছে ১৭ এপ্রিল ২০২৪ সকাল ১০ ঘটিকা হতে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় আছে ৬ মে ২০২৪ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে। ১ নং থেকে ৩ নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জ সহ সর্বমোট ২৩০ টাকা এবং ৪ থেকে ৫ নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ অবশ্যই প্রার্থীকে পরিশোধ করতে হবে টেলিটক সার্ভিস চার্জ সহ ১১২ টাকা, যা ৭২ ঘন্টার মধ্যে।